নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের ভার্ব বা ক্রিয়া চ্যাপ্টারটি পড়ব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই ক্রিয়া কাকে বলে বা ভার্ব কাকে বলে। দেখো, এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ইন্ডিকেটস অ্যান অ্যাকশন, অ্যান ইভেন্ট অর এ স্টেট। অর্থাৎ যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচের যে অংশের দ্বারা কোনো কাজ করা, ঘটনা বা অবস্থার নির্দেশ করা হয় তাকেই আমরা কি বলি? ভার্ব বলি। ওকে, ভার্ব কয় প্রকার? ভার্ব 3 প্রকার। কি কি? একটা টু বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব। টু বি ভার্বের মধ্যে কোনগুলো পড়ছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। টু হ্যাভ ভার্বের মধ্যে কোনগুলো পড়ছে? হ্যাজ, হ্যাভ আর হ্যাড। আর ডুইং বা অ্যাকশন ভার্বের মধ্যে কি পড়ছে? ওয়াক, গো, রিড, রাইট, রাইটিং, সমস্ত যে আমাদের ভার্বগুলো রয়েছে, অ্যারাইজ, অ্যাওক, সমস্তগুলো পড়ছে। ওকে, প্রথমেই আমরা পড়ে নেব টু বি ভার্ব সম্পর্কে। টু বি ভার্ব, ভার্বের বর্তমান অবস্থা, বর্তমান, অতীত ও ভবিষ্যৎকালের বিভিন্ন রূপ দেখানো হলো। কি হবে? প্রথমে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। টু বি মানে কি হচ্ছে? হয়। যখন সেটা ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের ক্ষেত্রে হচ্ছে তখন সিঙ্গুলার এ কী হবে? আই অ্যাম হবে। ওকে, প্লুরাল ফর্মে গিয়ে কী হবে? আর হবে, অর্থাৎ উই আর। সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষে কী হবে? ইউ আর। সিঙ্গুলারে প্লুরালে কী হবে? ইউ আর। তুমি, তোমরা একই হচ্ছে ইংলিশে। থার্ড পার্সন অর্থাৎ প্রথম পুরুষে কী হবে? হি, সি, রাম, যে কোনো নাম সেই সময় বোঝাবে এবং তারপরে কি বসবে? ইজ। আর সেটা প্লুরাল ফর্মে গিয়ে কী হয়ে যাবে? দে আর বসবে। ওকে, নেক্সট পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হবে? অর্থাৎ যেটা পূর্বে করা হয়েছিল সেটাকেই বোঝাতে পাস্ট টেন্স টু বি ভার্বের ক্ষেত্রে। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ কী হবে? আই ওয়াস। প্লুরাল ফর্মে, এটা সিঙ্গুলার ফর্মে আই ওয়াস, তারপর প্লুরাল ফর্মে কী হবে? উই ওয়্যার, ওয়্যার বসবে। সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষে কী হবে? সিঙ্গুলারে ইউ ওয়্যার, তুমি ছিলে। প্লুরালে কী হবে? ইউ ওয়্যার, তোমরা ছিলে। অর্থাৎ সেকেন্ড পার্সনটা খুব একটা পরিবর্তিত হচ্ছে না, ওয়াস ইউটা ইউই থাকছে, সিঙ্গুলারে কি হয়ে যাচ্ছে? ওয়্যার হচ্ছে, প্লুরালে ওয়্যার হচ্ছে। ইউ এর পরে ওয়্যারই বসে। থার্ড পার্সনের ক্ষেত্রে অর্থাৎ প্রথম পুরুষের ক্ষেত্রে হি, সি, রাম অর্থাৎ যে কোনো নাম বা হি, সি হলে ওয়াস বসবে, সিঙ্গুলারে, প্লুরালে হলে ওয়্যার বসবে। বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে হবে বা পরে হবে। ফার্স্ট পার্সন কী হবে? উত্তম পুরুষে আই শ্যাল বি, আই এর পরে কি বসবে? সিঙ্গুলারে আই শ্যাল বি, প্লুরালে উই শ্যাল বি। সেকেন্ড পার্সনে কি হবে? মধ্যম পুরুষ ইউ উইল বি, আর কি হবে? প্লুরালে ইউ উইল বি, ওটা একই থাকবে। থার্ড পার্সনে কি হবে? হি, সি, রাম উইল বি, আর দে উইল বি। ওকে, শুধুমাত্র আই আর উই এর পরে শ্যাল বি বসবে, আর বাকিগুলো সমস্ত কিছুর ক্ষেত্রেই উইল বি বসবে। নেক্সট পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ কী হবে? পজিটিভের ক্ষেত্রে কি কি ফর্মুলা হবে? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। কিরম হবে? সাবজেক্ট আই, অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যারের মধ্যে কি বসবে? অ্যাম বসবে আই এর পর, এ স্টুডেন্ট, বাকিটা বসে গেল। ইউ আর এ গার্ল, দে ওয়্যার সাকসেসফুল, তারা সফল হয়েছিল। সঞ্জীব ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, উই আর ভেরি প্লিজড। ওকে, এখানে কি কি ইউজ হলো? অ্যাম, আর, ওয়্যার, ইজ, আর। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পজিটিভের ক্ষেত্রে। এবার নেগেটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট বসবে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার, যে কোনো একটার সাথে নট যুক্ত হবে, বাকিটা যেমন আছে তেমন হবে। যেমন হি ইজ নট হ্যাপি, আই অ্যাম নট ওয়েল, দে আর নট ইন্টেলিজেন্ট। ওকে, বি ভার্বের পরে কিন্তু নটটা বসছে। শর্মিলা ইজ নট আইডল, ইউ আর নট ফরচুনেট। ওকে, নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে হচ্ছে ফর্মুলাটা দেখো। পজিটিভে টু বি ভার্ব বসছে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকিটা বসছে। দেখো, ইজ টু বি ভার্বে ইজ হি উইল, এখানে সাবজেক্ট কি? হি, আর বাকি হচ্ছে ইল। বলছে সে কি অসুস্থ,
তারপরে কি বলছে, আর ইউ হ্যাপি, আর বি ভার্ব বসছে, তারপরে ইউটা এখানে সাবজেক্ট, আর তারপরে বসে যাচ্ছে তুমি কি আনন্দিত। তারপরে বলছে আর উই ইনভাইটেড, আমরা কি আমন্ত্রিত, একইভাবে আর বি ভার্বটা আগে বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপর বাকিটা বসছে। এবার নেগেটিভের ক্ষেত্রে দেখো কীরকম হচ্ছে, আর দে নট অ্যাংরি, মানে প্রথমে টু বি ভার্ব বসছে, তারপরে সাবজেক্টটা বসছে, তারপর নটটা বসছে, তারপর যেটা হচ্ছে সেটা বাকিটা বসে যাচ্ছে। বলছে আর দে নট অ্যাংরি, তারা কি ক্ষুব্ধ নয়, অর্থাৎ এখানে আরটা কি টু বি ভার্ব, সাবজেক্ট হচ্ছে দে, তারপরে নট বসছে, তারপর বাকিটা বসে যাচ্ছে। তাই বলছে ওয়াজ নট রাম প্রেজেন্ট, এখানে ওয়াজটা কি টু বি ভার্ব, তারপর নট বসছে, এবার তারপর রাম বসবে, তারপর নট বসবে, তারপর প্রেজেন্ট বসবে। নেক্সট একইভাবে আর দে নট পোর, তারা কি গরিব নয়, বলছে আর একইভাবে টু বি ভার্ব, দেটা সাবজেক্ট, নট, তারপরে বাকিটা বসে যাচ্ছে। ঠিক আছে, এটাই রকম হলো। তারপর আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, ইজ সি নট ইউর সিস্টার, সে কি তোমার বোন নয়, একইভাবে ইজটা টু বি ভার্ব, সিটা সাবজেক্ট, নট বসছে, বাকিটা বসে যাচ্ছে। এবং প্রশ্নবোধক বাক্যের শেষে সর্বদা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসার চিহ্ন থাকে। ওকে, নেক্সট মনে রাখা দরকার, প্রোনাউন কোনো নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের কর্তা হলে নট তারপরে বসে, ঠিক আছে, কিন্তু নাউন ও সাবজেক্ট হলে নট তার পূর্বে বসবে। ঠিক আছে, এবার ভার্ব, যখন হ্যাভ বোঝাতে হ্যাভ ভার্বে আমরা চলে যাচ্ছি, কি হবে, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যখন ফার্স্ট পার্সন হবে কি হবে, সিঙ্গুলারে আই হ্যাভ, আই এর পরে হ্যাভ বসবে, প্লুরাল ফর্মে কি হবে, উই হ্যাভ। সেকেন্ড পার্সনে ইউ হ্যাভ, প্লুরাল ফর্মে গিয়েও ইউ হ্যাভ। থার্ড পার্সনে সিঙ্গুলারে হবে হি, সি, রাম হ্যাজ, তারপরে গিয়ে প্লুরালে গিয়ে কী হবে, দে হ্যাভ, অর্থাৎ প্লুরালে সবকটাতেই কিন্তু হ্যাভ বসবে। ঠিক আছে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। ওকে, নেক্সট পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সে কী হবে, অর্থাৎ অতীতকাল, ফার্স্ট পার্সন আই হ্যাড, প্লুরালে উই হ্যাড। সেকেন্ড পার্সনে ইউ হ্যাড, প্লুরালে ইউ হ্যাড। আর থার্ড পার্সনে সি, হি, রাম হ্যাড, প্লুরালে গিয়ে দে হ্যাড। অর্থাৎ এখানে প্রত্যেকটাতে সিঙ্গুলার ফর্ম হোক, প্লুরাল ফর্ম হোক, সব জায়গাতেই কিন্তু হ্যাড বসবে অতীতকালের ক্ষেত্রে। নেক্সট ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কী হবে, ফার্স্ট পার্সন অর্থাৎ ভবিষ্যৎকালে, সিঙ্গুলারের ক্ষেত্রে হবে আই শ্যাল হ্যাভ, প্লুরালের ক্ষেত্রে কী হবে, উই শ্যাল হ্যাভ। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ শ্যাল হ্যাভ, প্লুরাল এই সিঙ্গুলারের ক্ষেত্রে ইউ শ্যাল হ্যাভ, প্লুরালের ক্ষেত্রেও ইউ শ্যাল হ্যাভ। থার্ড পার্সন হি অথবা সি অথবা রাম উইল হ্যাভ, তারপরে প্লুরালে গিয়ে কী হবে, দে উইল হ্যাভ। ওকে, এখানে উইলের পরে শ্যাল হ্যাভ বসছে, বাকিটা ইউ উইল হ্যাভ হবে, দে উইল হ্যাভ হবে প্লুরাল ফর্মের ক্ষেত্রে। আর সিঙ্গুলারের ক্ষেত্রে আই এর পরে কিন্তু শ্যাল বসবে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু উইল বসছে। ওকে, উইল হ্যাভ। ওকে, নেক্সট অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স কী হবে, এখানে পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, তারপরে নাউন কি হবে, আই, আই এখানে সাবজেক্ট, আই এর পরে কি বসবে, হ্যাভ বসবে, তারপরে এই ক্যামেরা, তারপর যেটা বাকিটা বসে যাচ্ছে। ইউ এর ক্ষেত্রে কী হবে, ইউটা এখানে সাবজেক্ট, তারপরে হ্যাভ বসছে, তারপরে এ রিস্ট ওয়াচ। দে হ্যাড, যেহেতু হ্যাডটা আমাদের অতীতকালে বসছে, হ্যাড এ গান, এখানে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাটের মধ্যে একটা বসছে, তারপরে যেটা বাকিটা বসে যাচ্ছে। একইভাবে হি হ্যাড এ ক্যাপ, তার একটা টুপি ছিল। নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, হ্যাড, নাউন। এখানে একটা জিনিস দেখো, আই ডোন্ট হ্যাভ ক্যামেরা, এখানে কি যুক্ত হবে, ডোন্ট যুক্ত হবে, আই ডোন্ট হ্যাভ ক্যামেরা। ওকে, নেক্সট টাইম বা আই হ্যাভ নো ক্যামেরা, হ্যাভের পর নোটা বসবে বা আই ডোন্ট হ্যাভ হবে, এইটা একটুখানি কিন্তু বোঝার জিনিস আছে। এখানে ক্ষেত্রে আই হ্যাভ ক্যামেরা, তাহলে এখানে কী হবে, আই হ্যাভ নো ক্যামেরা। ইউ হ্যাভ রিস্ট ওয়াচ, ইউ হ্যাভ নো রিস্ট ওয়াচ, অর্থাৎ হ্যাভের পর নোটা যুক্ত হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাটের পর নোটা যুক্ত হবে। প্রত্যেকটার ক্ষেত্রে দে হ্যাড নো গান, হি হ্যাড নো ক্যাপ,
তো এখানে হ্যাভ হ্যাজ এর পর কি যুক্ত হচ্ছে, নোটা যুক্ত হচ্ছে, ঠিক আছে। নইলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে, আর সেটা যখন আগে যুক্ত হবে সেটা কিন্তু ডিড নট বা ডু নট হিসাবে যুক্ত হবে। পাস্ট টেন্স হলে হবে ডিড নট, আর প্রেজেন্ট টেন্স হলে হবে ডু নট বা ডাজ নট। বোঝা গেল? নেক্সট, ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, পজিটিভের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বা হ্যাড বসবে, তারপর সাবজেক্ট, তারপর নাউন। এখানে কি বলছে, হ্যাভ আই, যেহেতু আই রয়েছে সেই জন্য আগে হ্যাভ বসছে। হ্যাভ আই এ বুক, আমার কি একটি বই আছে। হ্যাভ ইউ এ ব্যাগ, তোমার কি একটি ব্যাগ আছে। হ্যাজ হি এ ডগ, তার কি একটা কুকুর আছে, যেহেতু হি আছে সেই জন্য তার আগে কি হচ্ছে, হ্যাজটা বসে যাচ্ছে। হি এর ক্ষেত্রে হ্যাভ বসে না। ইন্টারোগেটিভের নেগেটিভ বা নাবাচকের ক্ষেত্রে কি হবে, হ্যাভ আই নট এ বুক বা হ্যাড ইউ নট, এখানে সাবজেক্টের পরে নটটা বসছে। বোঝা গেল? এখানে আগে হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বসছে, তারপর সাবজেক্ট বসছে, তারপরে নটটা বসছে, ঠিক আছে। হ্যাভ আই নট এ বুক, হ্যাড ইউ নট এ ব্যাগ, হ্যাজ হি নো ডগ, হ্যাড দে নট এ কাউ, তাদের কি গরু ছিল না। ওকে, নেক্সট আমরা অনুশীলনটা করে নেব, চলো। Fill in the blanks with the proper forms of to be verb. To be verb দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। I will be না shall be pleased, I এর পর কি হয়, shall be, I shall be pleased. He is না am careful, he এর পর am বসে না, ওই জন্য he is careful. They were না was hopeful, দেটা যেহেতু প্লুরাল ফর্মে আছে ওই জন্য দের পর কি বসবে, ওয়্যার বসবে, দে ওয়্যার কেয়ারফুল। সি ইজ না আর প্রিটি, সিটা যেহেতু সিঙ্গুলার এবং থার্ড পার্সন ওই জন্য এরপরে কি বসবে, ইজ বসবে, সি ইজ প্রিটি। দে উইল বি না স্যাল বি হ্যাপি, দের পরে কি হবে, উইল বি বসবে, আর উই থাকলে কি হতো, স্যাল বি বসতো। সুমি আর না ইজ এ গুড গার্ল, সুমিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে ওই জন্য কি হবে, ইজ বসবে। ওকে, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ টু হ্যাভ ভার্বস। কি হবে, হি হ্যাভ না হ্যাজ এ পেট ডগ, হি হ্যাজ এ পেট ডগ। উই হ্যাড এ রেডিও, উই হ্যাজ এ রেডিও, উই হ্যাড এ রেডিও ট্রানজিস্টার। কি হবে, এটা যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে ওই জন্য হ্যাভ বা হ্যাজ না বসে তার পাস্ট টেন্সটা বসবে হ্যাড। বার্ডস হ্যাভ উইংস, অমল অ্যান্ড কমল হ্যাভ এ ক্যারাম বোর্ড, যেহেতু দুজনে আছে ওই জন্য এটা হ্যাভ বসতো, যে কোনো একজন থাকলে সিঙ্গুলার হলে কিন্তু এটা হ্যাজ বসতো। ওকে, আওয়ার স্কুল হ্যাজ এ প্লেগ্রাউন্ড, হি হ্যাজ এ ব্যাট, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে ওই জন্য হ্যাজ বসবে। আই হ্যাভ এ ক্যামেরা, আই যেহেতু একটা ফার্স্ট পার্সন ওই জন্য আই এর পরে কি বসবে, হ্যাভ বসবে। নেক্সট, ভিভ রিচার্ডস হ্যাড মেনি বিউটিফুল সেঞ্চুরিজ, এখানে পাস্ট টেন্স ওই জন্য হ্যাড বসলো। ওকে।